হ্যালো বন্ধুরা, আমার রান্নাবাটি চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। আজকে চিকেনের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। লাউ ও মুসুর ডালের চিকেন কারি। একঘেয়ে চিকেন কারি থেকে একদম ভিন্ন স্বাদের একটা রান্না। প্রথমে আমি 1 কেজি মাংস ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে মশলাগুলো ভেজে নেব। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ প্রত্যেকটা স্টেপ ইম্পর্ট্যান্ট। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ, তারপর আর একটু মশলাগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 150 গ্রাম মতো মুসুর ডাল, যেটা আমি আগে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলা ও ডাল ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু কষানোর পর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন কোনো রকম জল ব্যবহার করা যাবে না। লাউ দিলে লাউ থেকেই জল বেরোবে, তাতেই হয়ে যাবে। 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার লাউগুলো দিয়ে সব উপকরণগুলো হালকা কষিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, দেখো কত জল বেরিয়েছে। এই জলেই মাংসটার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এই জলটা যতক্ষণ না কমবে ততক্ষণ কষাতে হবে। লাউ থেকে বেরোনো জলটা কমে গেছে, তাই এবার অল্প পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঝোলটা মাখা মাখা হয়ে আসলে আমি অল্প পরিমাণে জিরে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এখন সেটাই আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব।
তৈরি আমাদের আজকের রেসিপি লাউ ও মুসুর ডালের চিকেন কারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।